এখানে গরুর মাংস নিয়ে নিচ্ছি, দুপুরের জন্য রান্না করব। তো আমি যেভাবে গরুর মাংসটা রান্না করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। একে একে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম রসুন পেস্ট, এরপরে দিয়ে দিব আদা পেস্ট, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ পেস্টও দিব। এখন দিব গোটা মশলাগুলো দিয়ে দিব, আর শুধু যে এলাচটা এটা একটু ছেঁচে দিব। একটা জিনিস, এলাচ গোটা মশলা এটা কিন্তু মাংসে বেশি হলে একটা গন্ধ করে, যেটার কারণে খাওয়া যায় না। হ্যাঁ, তো সেজন্য কম দিতে হয়। যেমন আমি এই যে মাত্র 3টা দিলাম। আর হচ্ছে দিব ধনিয়ার গুঁড়া, যার যার আসলে স্বাদ মতো, কেউ বেশি দেয় কেউ কম দেয়। দিয়ে দিব জিরার গুঁড়া। আসলে আমি জিরা বাটাটা দেই, আর আজকে যেহেতু বাটাটা নাই, শেষ হয়ে গেছে, সেজন্য একটু গুঁড়া দিলাম। আর যেটা করব, এর মধ্যে আমি একটু আস্ত জিরা দিয়ে দিই, তো এটা দিলে বেশ একটা সুন্দর স্মেল আসে। এখন দিব হচ্ছে হলুদ মরিচ। এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া অল্প, আর মরিচের গুঁড়াও অল্প। আর গরুর মাংস কিন্তু কাঁচামরিচ বেশি দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, মানে এই যে শুকনো গুঁড়ো মরিচটা কম দিয়ে দিলাম। এই যে কিছুটা পেঁয়াজ কাটা। এখন দিব এই যে কাঁচামরিচটা একটু বেশি দিই। এখন দিয়ে দিব হচ্ছে তেলটা অল্প যাবে। আর একটা জিনিস তো দেয়াই হয় না, যেটা না হলেই না, সব কিছুতে লাগে, লবণ। এখন শেষে দিলাম লবণ। এখন হচ্ছে মেখে নেওয়ার পালা। ভালোভাবে একদম হাত দিয়ে মেখে নিতে হবে। আচ্ছা, যাতে ব্যথা না লাগে, হাড়গোড় থাকলে তো খেয়াল করতে হবে অবশ্যই। যেমন আমার মাংস আজকে একটা বিশাল হাড্ডি আছে, তো এটা ভালোভাবে মেখে এরকম চটকে মেখে নিতে হবে। মেখে এই মাখার উপরেই কিন্তু মাংসের স্বাদটা অনেকটা নির্ভর করে। সুন্দর করে যত মাখানো হবে, মাংসের স্বাদ অত গুণ বেড়ে যাবে। তো এখানে আমি আস্তে আস্তে করে সুন্দর করে একদম, তো এখানে আমার মাখানো শেষ। এখন হচ্ছে এভাবেই আমি সুন্দর করে চুলাতে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে হচ্ছে এটা আস্তে আস্তে হতে থাকবে। দেখি কি অবস্থা। তো মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিতেই আমি হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এভাবে করে 3-4 বার করে কষিয়ে তারপরে ঝোল দিব। আর আমার বাসায় যেহেতু মাংসের সাথে সবাই আলু খেতে পছন্দ করে, তাই আমি একটু আলুও দিব। তো এখানে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিব। আর হ্যাঁ, আর একটা কথা, মাংস কিন্তু যত বেশি কষিয়ে রান্না করা হয় তত বেশি টেস্ট বাড়ে। তো বাকিটুকু আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। এই তো এখানে আমার মাংস রান্না হয়ে গেছে। এই যে ফাইনাল লুক আজকের রান্নার।